আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এই করোনাময় সময়ে আমরা আবার দ্বিতীয় দিনের মতো সামনাসামনি হলাম অনলাইন ক্লাসে। আমি এস এম আক্তার উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। এবং আজকের এই অনলাইন ক্লাসে আমার সাথে সহযোগিতায় রয়েছে কক্সবাজার সিটি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র আব্দুল মান্নান রানা এবং রুহুল আমিন। আমি তাদেরকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তোমাদেরকেও। আমরা ইন্টারেক্টিভ ক্লাসে গতকালকে যে ক্লাসটা করেছি তার যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছি এবং যথেষ্ট অনুপ্রাণিত হয়েছি। কক্সবাজার সিটি কলেজের এই জুম ভিত্তিক অনলাইন ক্লাস স্টার্ট হওয়ায় অনেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। তো আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে আমাদের আজকের টপিকটা নির্ধারণ করেছি এবং সেটার উপরে আমরা আলোচনা করব। তাহলে হযরত আবু বকর সম্পর্কে বলার জন্য যদি চাই, প্রথমেই আমাদেরকে একজন ব্যক্তি সম্পর্কে বলতে গেলে তার নাম, তার পরিচয়, তার ঠিকানা, তিনি কেমন, কোথাকার, কত বয়স এবং সবকিছু, তার ভালো মন্দ সবকিছু জানা দরকার। তেমনি ভাবে আজকে যার সম্পর্কে আমরা আলোচনা করছি তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি 573 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে তাইম গোত্রে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? 573 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের তাইম গোত্রে মক্কা নগরীতে। ঠিক আছে? জি স্যার। একটু সাউন্ডের ইয়ে হচ্ছে। আচ্ছা, ওনার পিতার নাম ছিলেন ওসমান ওরফে আবু কুহাফা এবং মাতার নাম ছিলেন উম্মুল খায়ের সালমা। তো তিনি ইসলামের ইতিহাসের খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা ছিলেন। তার আরো কিছু পরিচয় আছে। তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন। তারপরে তিনি একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন। তৎকালীন সময়ের বিশিষ্ট ব্যবসায়ী, বিত্তবান লোকদের মধ্যে তিনি অন্যতম ছিলেন এবং কথিত আছে তৎকালীন সময়ের 40,000 দ্রব্য দিরহাম তার সম্পত্তির পরিমাণ ছিল। এবং হ্যাঁ, তার এই সম্পদ পুরোটাই তিনি ইসলামের জন্য বিনিয়োগ করেছিলেন, ইসলামের জন্য তিনি বিলিয়ে দিয়েছিলেন। এবং তিনি দিতে যুদ্ধক্ষেত্রে প্রায় ভার বহন করতে হতো। ওনার সম্পত্তির উপরে অনেকগুলো যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধ থেকে যে খরচগুলো তিনি নিজে পোষাতেন, এক পর্যায়ে দেখা গেল তার সম্পদ দিতে আর কিছুই থাকলো না এবং খাবার পর্যন্ত বাড়ির যে আমরা যে নিত্য প্রয়োজনীয় যে খাবার সেটাও থাকলো না। এক পর্যায়ে মহানবী ওনাকে জিজ্ঞেস করলেন যে, হে আবু বকর, আপনি তো দিতে সবকিছু দিয়ে ফেলেছেন, এখন নিজের জন্য তো কিছুই রাখলেন না। তখন একটা কথা মানুষের মনে এখনো দাগ কেটে যায়, যারা ইসলাম এবং মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করেন। তিনি তার প্রতি উত্তরে বলেছিলেন, হে রাসূল, আমার কাছে আপনি এবং আল্লাহ এই যথেষ্ট, এর বাইরে আমার আর কোনো সম্পদের দরকার নেই।
এই একটা বিষয়। তাহলে কতটুকু তিনি স্যাক্রিফাইস করেছেন, কতটুকু তিনি ত্যাগ করেছেন? হ্যাঁ, ও মানে একটা যুদ্ধের মধ্যে স্যার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন, তুমি আজকে এই যুদ্ধের জন্য কি এনেছো? বলতেছে, আমি মানে 16 যুদ্ধ নিয়ে আসছি, আমার আর কিছু নেই বাসায়, আপনার এখন আল্লাহকে আমি বাসায় রেখেছি আমার সন্তানদের জন্য। আচ্ছা, এইভাবে তিনি ইসলামের জন্য বিয়ে করেছিলেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি একটা কথা সম্পূরক হিসেবে বলতে চাই। তার সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলামের সেবায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কেউ অতিক্রম করতে পারে না। বিষয়টা বুঝেছো? যে ইসলামের সেবাটা তিনি যে পরিমাণ করেছেন, ইসলামের জন্য যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, তার যতটুকু সম্পদকে তিনি বিলিয়ে দিয়েছেন, সেটা আর কোন তৎকালীন সময়ের ব্যক্তিবর্গ ইসলামের সেবায় এতটুকু পর্যন্ত তাকে অতিক্রম করে যেতে পারে না। এই একটা বিষয় আমরা জানলাম, ঠিক আছে। এখন তিনি ইসলামের প্রথম যে কজন বিশিষ্ট মুসলমান ব্যক্তিবর্গ ছিলেন, তাদের ভেতরে প্রথম বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। এই বিষয়টা কি তোমরা জানো? রানা, রানা একটু বলো তো, যে তৎকালীন সময়ের কারা কারা প্রথম দিকের ইসলাম গ্রহণকারী ছিল? আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়, বিভিন্ন ওলামায়ে কেরামগণ প্রথমে ইসলাম গ্রহণের দিক থেকে বিবেচনা করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং হ্যাঁ, মহিলাদের মধ্যে, এবং বয়োজ্যেষ্ঠদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন এমন কথিত আছে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কনিষ্ঠদের মধ্যে যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেরি গুড। আমরা তাহলে জানতে পারলাম এখান থেকে তিনটা বিষয়। একটা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথা বলার পরে কোনো সন্দেহ ছাড়া সর্বপ্রথম বিশ্বাস করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি হচ্ছেন বয়োজ্যেষ্ঠদের মধ্যে, এবং প্রথম যে মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং তৎপরবর্তীতে বালকদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে তৎকালীন সময়ের প্রথম তিনজন ইসলাম গ্রহণকারী, তিন শ্রেণীভুক্ত মুসলমান, ঠিক আছে। আচ্ছা, তো এখন তিনি তো ইচ্ছাকৃতভাবে ক্ষমতায় আসীন হন নাই। তিনি ক্ষমতায় এসেছিলেন জনগণের ইচ্ছার প্রতিফলক হিসেবে। ইচ্ছার প্রতিফলন ঘটাতে তাকে প্রথম খলিফার দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু সিমটমের জন্য, কিছু কারণের জন্য তাকে তৎকালীন সময়ে নেতা নিযুক্ত করা হয়েছিল, খোলাফায়ে রাশিদের প্রথম খলিফা নিযুক্ত করা হয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ 3 দিন ইমামতি করতে পারেন না শারীরিক কারণে, তখন ইঙ্গিত দেওয়া হয়েছিল যে হযরত আবু বকর আমাদের ইমামতি করবে। বুঝেছ? তারপরে এই একটা সিগন্যাল তিনি পেয়েছিলেন, এবং তিনি ছিলেন তৎকালীন সময়ের সবচাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যাকে আমরা বুজুর্গ বলি, বয়স্ক ব্যক্তি। হ্যাঁ, তিনি তাদের ভিতরে সবচাইতে বয়স্ক ব্যক্তি ছিলেন। এটা একটা অন্যতম কারণ ছিল। তারপরে তিনি সিদ্দিকী উপাধি লাভ করেছিলেন। সিদ্দিকী উপাধি কিসের জন্য পেয়েছিল তোমরা কি বলতে পারো, রুহুল আমিন? জি স্যার। সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মিরাজে প্রথমবারই কেউ বিশ্বাস করে না, শোনার পরে এট ফার্স্ট, কিন্তু শোনার পরে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করেছিলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন, মানে বিশ্বাসী।
আচ্ছা, ধন্যবাদ রুহুল আমিন। তাহলে রানা, আমরা কি বুঝতে পারলাম তিনি সিদ্দিকী উপাধিটা কিভাবে পেয়েছিল? সর্বপ্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজ গমন করে পৃথিবীতে আগমন করেন, এবং সেই কথা যখন সর্বপ্রথম হযরত আবু বকর বিশ্বাস করেন, শোনা মাত্র বিশ্বাস করেন নির্দ্বিধায়, যার কারণে ইনাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। ভেরি গুড। এই জিনিসটা আমরা জানলাম যে মিরাজ গমন। এখানে একটা কথা আসছে কি, মিরাজ গমন। মিরাজ গমনটা কি? এটা হচ্ছে স্যার, যেটার অর্থ হচ্ছে কি উদ্যগমন। মানে 622 খ্রিস্টাব্দে মিরাজে যখন ছিলেন, সেটাকে মানে বর্তমানে জেরুজালেম যে মসজিদুল আল আকসা থেকে কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেছিলেন। এটার বাংলা শব্দ বলতে বোঝায় উদ্যগমন, উপরের দিকে গমন, মানে আল্লাহর সাথে সাক্ষাতে যাওয়া। ভেরি গুড। এই যে জিনিসটা আমরা জানলাম যে তৎকালীন সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ঊর্ধ্বগমন করে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কি ইসলামের ইতিহাসে মিরাজ নামে প্রসিদ্ধ। এবং এই মিরাজের কথাটা তৎকালীন সময়ে অনেকে এটা পাগলের প্রলাপ বলেছিল, বলে যে পাগল কি বলে। হ্যাঁ, কিন্তু এই কথাটাকে হযরত আবু বকর কোনো সন্দেহ না রেখেই কিন্তু বিশ্বাস করেছিল বলে তাকে সিদ্দিকী উপাধি ভূষিত। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমরা এখন জানতে পারলাম যে তিনি সিদ্দিকী উপাধি থেকে পেয়েছিলেন, যে মিরাজ গমন তিনি একদম সরল বিশ্বাসে বিশ্বাস করেছিলেন বলে আমরা জানতে পেরেছি তাকে সিদ্দিকী উপাধি দেয়া হয়েছে। এখন মহানবী, আমি বলেছি যে আমরা ফাঁকে ফাঁকে ওনার সম্পর্কে ব্যক্তি বিশেষ কি বলেছে সেগুলো একটু আমাদের অবশ্যই জানা দরকার। মানুষটা কেমন ছিল, এই কথাটা তো আরেকজন মানুষের রেফারেন্স লাগে, তাই না? সেই জন্য বলবো যে হযরত আবু বকর সম্পর্কে মহানবী নিজে কি বলেছেন, যে বলেছেন যে আবু বকরের ধন সম্পদ ব্যতীত অন্য কাহারও সম্পদ আমার উপকারে আসে না, এত বেশি উপকারে আসে না। উপকারে আসছে, কিন্তু আমার ওনার সম্পদটা ইসলামের প্রয়োজনে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে উনি যেভাবে আমাকে বিলিয়ে দিয়েছিলেন, সেটা ইসলাম প্রতিষ্ঠায় যথেষ্ট পরিমাণ সহায়ক হয়েছিল, সেই একটা বিষয়। আচ্ছা, আমরা তাইলে এখন একটু জিনিস জানতে চাইবো যে তৎকালীন সময়ে মহানবীর, মানে তিনি খিলাফতের দায়িত্ব নেওয়ার পর মহানবী একটা অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করেছিলেন, সেটা ছিল সিরিয়া অভিযান। মহানবী জীবদ্দশায় সিরিয়া অভিযানের জন্য তিনি একটা অভিপ্রায় প্রকাশ করেছিলেন, যেটা হযরত আবু বকর জানতেন। সেটার কারণে তিনি প্রথম খলিফা হওয়ার সাথে সাথে তিনি সিরিয়া অভিযান শুরু করলেন, এবং সিরিয়া অভিযানে সিরিয়ার যে সমস্ত সমস্যাগুলো ছিল সেটাকে বিজয় লাভ করে তার সন্তানের নেতৃত্বে তিনি মানে সিরিয়াকে এই মুসলিম শাসনের অধীনে নিয়ে এসেছিলেন। সেটা ছিল মহানবীর ইচ্ছা পূরণের জন্য। কিন্তু তৎকালীন সময়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি ছিল যে তিনি তো নেতা নির্বাচিত হয়েছেন, কিন্তু একটা জায়গায় প্রবলেম ছিল যে মদিনা রাষ্ট্রকে আগে সংরক্ষণ করা তার জন্য একটা জটিল বিষয় ছিল। তাইলে তিনি ইসলামী রাষ্ট্র মদিনা রাষ্ট্রকে সর্বপ্রথম তিনি যে কাজটা করেছিলেন, যে সংরক্ষণ করেছিলেন, যেখানে যে প্রবলেম ছিল সেটাকে সলভ করার চেষ্টা করেছেন, যেখানে বিদ্রোহ ছিল সেটা দমন করার চেষ্টা করেছেন, যেখানে অর্থনৈতিক কাঠামোর সমস্যা ছিল, জাকাতের সমস্যা ছিল, সেগুলি তিনি প্রথম দিকে মনোযোগ দিয়ে সেই কাজটা করলেন, তাদেরকে রক্ষণাবেক্ষণ করলেন মদিনা রাষ্ট্র। কিন্তু একটা জায়গায় গিয়ে প্রচন্ড বাধার সম্মুখীন হন তিনি। সেটা কি ছিল? রিদ্দার যুদ্ধ। রিদ্দার যুদ্ধটা কি? এটা হচ্ছে স্যার তৎকালীন সময়ে, জি স্যার, তৎকালীন সময়ে যে মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে
ওনার আমলে যে ব্যক্তিরা যাকাত দিত তারা মৃত্যুর পরে তারা যাকাত দিতে অস্বীকার করে, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অনেক ব্যক্তি নিজেদেরকে নবী বলে দাবি করে, মানে ওদের মানে বন্ড নবী বলে দাবি করে আর কি। এই বন্ড নবীদের বিরুদ্ধে, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিলেন সেটাকে ইতিহাসে রিদ্দার যুদ্ধ বলে, মানে ইতিহাসে আছে। ওকে, ধন্যবাদ। তাইলে আমরা বুঝতে পারলাম যে তৎকালীন সময়ে নিজেদেরকে নবী দাবি করা এরকম কিছু লোক সৃষ্টি হয়েছিল। তাদের মধ্যে অন্যতম হচ্ছে আসাদ আনসি, ভণ্ড নবী, এবং মুসাইলামা, তারপরে আছে তোলাইহা, এবং শাহজাহান নামে এক মহিলাও কিন্তু তৎকালীন সময়ে নিজেকে নবী দাবি করেছিল। তাহলে কে কে তৎকালীন সময়ে ভণ্ড নবীদের নাম? মুসাইলিমা, শাহজা, তারপর আমরা তালহা, এরপরে আবু আসাদ আনসি। ভেরি গুড। তাইলে আমরা 4 জন ভণ্ড নবীকে তৎকালীন সময়ে পাই, কিন্তু তাদেরকে, হ্যাঁ রানা বলো। মুসাইলিনার যে মানে ভণ্ড নবী দাবি করার পেছনে একটা বিশেষ কারণ ছিল হচ্ছে তিনি জাদুতে খুব পারদর্শী ছিলেন, যার কারণে মূলত তিনি ভণ্ড নবী, মানে তাকে অবশ্যই ভণ্ড নবী হিসেবে সম্বোধন করে আমরা, তিনি নবী দাবি করেছিলেন এই কারণে। আচ্ছা, ধন্যবাদ। ওনার সাথে আবার শাহজাহান বোধহয় বিয়ে হয়েছিল, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা তাইলে এখন 4 জন ভণ্ড নবীর নাম জানলাম। তাদের মধ্যে একজন হচ্ছে আসাদ আনসি, তারপরে মুসাইলামা, তোলাইহা, এবং আরেকজন মহিলা শাহজা। এই 4 জনকে তিনি কঠোর হস্তে দমন করেছিলেন। এখন একটা কথা, যে রিদ্দার যুদ্ধ কেন হয়েছিল? মহানবী তো শেষ নবী ছিল, এই কথাটা কি তৎকালীন সময়ে তারা জানতো না? কি জানতো? অবশ্যই জানতো। কিন্তু এর ভেতরেও দেখা গেল যে মুসলমান হওয়ার পরে অনেকে আবার রিটার্ন চলে যেতে লাগলো। যারা খ্রিস্টান ছিল অনেকে আবার খ্রিস্টান হয়ে গেল, যারা পৌত্তলিক ছিল তারা আবার পৌত্তলিক হয়ে যাচ্ছিল, যারা আবার অগ্নি উপাসক ছিল তারা অগ্নি উপাসক হয়ে যাচ্ছিল। কিছু কিছু ক্ষেত্রে এইরকম একটা পরিবেশ দেখা দিল যে মুসলমান, নবদীক্ষিত মুসলমান আবার পূর্ববৎ সে তার পুরাতন ধর্মে চলে যাওয়া শুরু করলো। এইটাতে এমন পর্যায়ে চলে গেল যে মুসলমান ইসলাম ধর্মটা একটা বিপন্ন হওয়ার পথে। সেই কারণে রিদ্দার যুদ্ধটা অবশ্যম্ভাবী ছিল, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করাটা খুবই জরুরি ছিল বলে তৎকালীন সময়ে তিনি রিদ্দার যুদ্ধ পরিচালনা করেছিলেন। যারা ভণ্ড নবী ছিল, যারা দলে দলে ইসলাম ত্যাগ করে আবার পুরাতন ধর্মে চলে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে দমন করেছিল। এইসবের কারণে তৎকালীন সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কঠোর দমন নীতি চালিয়েছিলেন, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যে দমন নীতি চালিয়েছিলেন, এটা যদি না করত ইসলাম কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেত। এবং সেটার কারণে তাকে কিন্তু ইসলামের ত্রাণকর্তা বলা হয়েছে। কি বলা হয়েছে? ত্রাণকর্তা, মানে ইসলামকে দ্বিতীয় পর্যায়ে রক্ষার জন্য যার অবদান সবচেয়ে বেশি তিনি ছিলেন এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখন রিদ্দার যুদ্ধটা কেন হয়েছিল আমরা একটু চিন্তা করে দেখি। যে রিদ্দার যুদ্ধের কারণ ছিল অনেকগুলো কারণ। 1 নম্বরে আমরা বলতে পারি ইসলাম প্রচারে বিঘ্ন। আজকের মতো তৎকালীন সময়ে এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমরা মনে করো একজনের কাছ থেকে মহানবীর বাণীটা শুনেছি, সে আরেকজনকে বলেছে, আবার আরেকজনকে বলেছে। এইরকম করতে করতে এক মানে যে বাণীটা, মনে করো আমি মহানবীর কাছ থেকে যা শুনেছি সে বাণীটা আবার আমার কাছ থেকে যে শুনেছে বলতে গিয়ে হয়তো সেখানে ভুল ভ্রান্তি হতে পারে, মেসেজটা ঠিক মতো থ্রু না করার কারণে এরকম একটা বিঘ্ন সৃষ্টি হতে পারে। সেই জন্য
যাকে বলা হয়েছিল যে ইসলামে জাকাত বাধ্যতামূলক, সে হয়তো বুঝেছিল যে না, ইসলামে জাকাত মাঝে মধ্যে দিতে হয়, না দিলেও চলে। এইরকমও কতগুলো বিষয় তৎকালীন সময় দেখা দিয়েছিল। এই একটা বিষয় ছিল। তাইলে আমরা বুঝতে পারছি কি, সুষ্ঠু যোগাযোগের অভাবের কারণে তৎকালীন সময়ে ইসলাম তেমন একটা ভালোভাবে বুঝে উঠতে পারে নাই অনেকে। একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল যে তৎকালীন সময়ে যারা মুসলমান হয়েছিল তাদের ভিতরে গোত্রপ্রীতি ছিল। তার মানে কি, আজকে মনে করো যে আমি একটা এলাকার জমিদার, আমি একটা এলাকার বড় মাতবর, আমি কি করলাম, মনস্থ করলাম যে তৎকালীন সময়ে আমার যারা অনুরাগী ছিল, আমার যারা অনুসরণকারী ছিল, তারা কি করলো, আমি তাদেরকে বললাম যে এই চলো আমরা ইসলাম গ্রহণ করব। বললো যে হ্যাঁ, আপনি বললে তো আমাদেরকেও গ্রহণ করতে হবে। আমি কিন্তু আর তাদেরকে এত কিছু বলি নাই যে ইসলাম কি জিনিস। ইসলাম মোরাল যে শিক্ষাটা দেয় সেই শিক্ষাটা আমরা তাদেরকে বলি নাই, যার কারণে এই সমস্যাটা দেখা দিল। হ্যাঁ, তো সেইটাই আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে মোরাল যে ইসলাম, সেটা তৎকালীন সময়ে অনেকে গ্রহণ করতে পারে নাই সুশিক্ষার অভাবে, এবং ঠিক মতো জেনে তারা তৎকালীন সময় গ্রহণ করতে পারে নাই, এবং শুধুমাত্র নেতাকে মানতে গিয়ে, শুধুমাত্র নেতার অনুসরণ করতে গিয়ে, আর আমি যে ইসলাম গ্রহণ করলাম সেটা সেটা একটা সমস্যা হচ্ছে সাউন্ডের, সে কারণে আমি একটু করে ব্রেক নিয়েছি। আচ্ছা, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা শুনে যাও যে তৎকালীন সময়ে গোত্র নেতা যেদিকে গেছে, দলে দলে মুসলমান হয়েছে অনেকে, কিন্তু ইসলামকে বুঝে কেউ মুসলমান হতে পারে নাই। সে কারণেও অনেকে যখন দেখা গেল যে আবার নেতা ফিরে গেছে, তার আবার তাকে যারা অনুসরণকারী ছিল তারাও আবার পিছনের দিকে ফিরে গেছে। এটাই ছিল একটা অন্যতম সমস্যা। এরপরে আরেকটা বিষয় আমরা চিন্তা করে দেখলে বুঝতে পারবো যে ইসলামের একটা বৈপ্লবিক পরিবর্তন ছিল তৎকালীন সময়ে। বৈপ্লবিক পরিবর্তনটা কি? যে বৈপ্লবিক পরিবর্তনটা হচ্ছে এই যে ইসলাম বলেছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে এক আল্লাহ বিশ্বাস করতে হবে, তোমাকে মানে সুদ হারাম করে দেয়া হয়েছে, তোমাকে জাকাত তোমাকে নিষেধ মানে বাধ্যতামূলক করা হয়েছে, রাষ্ট্রীয় রাজস্ব সংস্কারে বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হয়েছে, এই সমস্ত ট্যাক্স গুলো দিতে তারা বাধ্য ছিল। কিন্তু দেখা গেল যে মহানবীর মৃত্যুর পরে অনেকে এসব নিয়ে তারা বললো যে হ্যাঁ, আমি ব্যবসা করব, এখান থেকে লাভ করব, এই লাভের অংশ কেন আমি মানে সরকারকে দিতে চাই? হ্যাঁ, এখন তো মহানবী নাই, আমি আমার টাকা আমি রেখে দেব। ব্যবসা করলে যে ব্যবসা থেকে যে টাকাটা তোমার মানে সরকারের যে একটা রাজস্ব কোষাগারে যায়, সেটা তারা দিতে অস্বীকার করলো, তারা জাকাত দিতে অস্বীকার করলো। এগুলিও অন্যতম কারণ ছিল যাতে এটা যে বৈপ্লবিক পরিবর্তন ইসলামের, সেটা তারা অনেকে মেনে নিতে পারে। আরেকটা কারণ ছিল নৈতিক অনুশাসনের বিরোধিতা। যে তৎকালীন সময়ে একটা জিনিস নৈতিক অনুশাসন, নৈতিক অনুশাসনটা কি? যে তোমাকে মানে 4-এর অধিক, তৎকালীন সময়ে 4-এর অধিক স্ত্রী রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়, উপপত্নী রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাদের সাথে ব্যভিচার নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাদের সাথে তৎকালীন সময়ে এই যে শিশু কন্যাকে জীবন্ত পুঁতে ফেলা হতো, সেগুলোকে নিষিদ্ধ করা হলো। এই সমস্ত বিষয়গুলো তারা অনেকে গ্রহণ করতে পারে, এই একটা বিষয় ছিল। হ্যাঁ, তো নৈতিকতার দিক থেকে তারা এটাকে অ্যাকসেপ্ট করতে না পারার কারণে আমরা দেখলাম যে
তারা দলে দলে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তারা পিছনের দিকে চলে যাওয়া শুরু করে। এটা একটা বিষয় আমরা দেখেছি, যার কারণে তারা আবার অমুসলিম হয়ে যেতে লাগলো। আরেকটা বিষয় আছে, জাকাত প্রদানের অস্বীকৃতি। এই যে বললাম একটু আগে যে জাকাত মানে তারা দিতে রাজি ছিল, বলে যে আমার টাকা আমার, এখানে আবার কাউকে অংশ নিতে আমি দেব না। কিন্তু ইসলাম তো সেটা অ্যাকসেপ্ট করে না। ইসলাম বলে যে তুমি ব্যবসা করবা, ব্যবসায় তোমার মানে লাভ লোকসান আছে, সেটার থেকে তোমাকে অবশ্যই একটা অংশ সরকারকে দিতে হবে, তোমার সিকিউরিটির কারণে, তোমার ভবিষ্যৎ বিপদ আপদে তোমাকে সরকার দেখবে, এইটার কারণে তোমাকে এই ব্যবস্থা তোমাকে করতে হবে, দিতে হবে। সেটা অনেকে মানতে পারে নাই। আরেকটা বিষয় আছে, নবুয়তের প্রতি অনুদার মনোভাব। তারা মনে করেছিল যে তৎকালীন সময়ে নবুয়ত হচ্ছে একটা লাভজনক ব্যবসা। মহানবী যে রকম একটা পজিশনে ছিল, মহানবী যে রকম একটা মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব নিয়ে মহানবী ছিলেন, ওনার প্রতি যে মানুষের আস্থা, ওনার প্রতি যে মানুষের শ্রদ্ধা, ওনার প্রতি যে আল্লাহর যে বাণী, ওনার প্রতি যে বিভিন্ন ধরনের একটা রেসপেক্টের জায়গা, এটা একটা ওনারা মনে করতেন যে যারা ভণ্ড নবী ছিল তারা মনে করতেন যে এটা একটা লাভজনক পজিশন, লাভজনক পদ। এটা বোধহয় এখানে এই পদটা যদি আমি পাই তাহলে আমারও এরকম একটা মর্যাদা সৃষ্টি হয়ে যাবে, সেটা একটা তারা মনে করলেন। এখন ইসলাম তো আসলে প্রকৃতপক্ষে মহানবীর পথটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষকে হেদায়েত করার জন্য একজন ব্যক্তিকে দিয়ে তার বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য একটা মাধ্যম, বুঝেছো? সে জিনিস তো মানে XYZ যে কেউ পেতে পারে না এবং পাবেও না, সম্ভব না কখনো। হ্যাঁ, সেই জিনিসটা অনেকে মানতে পারে না বলে তারা নিজেদেরকে নবী দাবি করেছে, তারা নিজেদেরকে নবুয়তের ঈর্ষান্বিত হয়ে নিজেকে নবী হিসেবে চিন্তা করে কিছু মাত্র, যেমন একজন তুমি যে বললা যে একজন জাদু জানতো বলে তাকে, তার প্রতি মানুষের একটা আস্থা ছিল যে সে খুব ক্ষমতাবান, বোধহয় তার কাছে বোধহয় আল্লাহর কিছু পাওয়ার আছে, সেটা মনে করাতে তিনিও নিজেকে নবী দাবি করে ফেললেন। এটা একটা বিষয় ছিল। এখন এই সমস্ত বিষয়, তারপরে অমুসলমান সম্প্রদায় যারা ছিল তৎকালীন সময়ে, যারা ইসলামের বিরোধিতা করে আসছিল তখনও পর্যন্ত, তারাদের উস্কানি ছিল। তারা কি করতো? উস্কানি দিত, বলে যে দূর বেটা, এই সমস্ত এগুলি হচ্ছে ফাও ধর্ম, এগুলি তোমার কর্তৃত্ব নষ্ট করা হচ্ছে, তোমার যে একটা দাপট ছিল দাপটটাকে নষ্ট করা হচ্ছে, সে কারণে তুমি লাগো, তোমার পিছনে আমি আছি, আর কি করতে হবে সেটা আমাকে বলো। এইরকম করে কিছু অধর্মী যারা অমুসলমান ছিল, সম্প্রদায় ছিল, তারা এইটাতে উস্কানি দিয়ে তাদেরকে ইসলাম থেকে ত্যাগ করানোর জন্য এইরকম ভাবে উদ্বুদ্ধ করতে লাগলো। তাহলে তৎকালীন সময়ে আমরা দেখতে পেলাম কি একটা রিদ্দার যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটা থেকে ইসলামকে রক্ষা করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রিদ্দার যুদ্ধ করে ইসলামকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করেছে। তাহলে আমরা আজকের আলোচনায় হযরত আবু বকর সম্পর্কে যতটুকু জানলাম এবং তার জীবনী সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, তার আরো অনেক বড় ধরনের আলোচনার বিষয় আছে। ভবিষ্যতে আমরা আরো একটা ক্লাস নেব, ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকরের অবদান, আমরা সেগুলো আলোচনা করব। তিনি কি কি যুদ্ধ করেছিলেন সেগুলি সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা হযরত আবু বকর সম্পর্কে এতটুকু জানলাম। তবে আমি একটু ফিডব্যাক নিতে চাচ্ছি, আমরা কি আবার আগের দিকে একটু এগিয়ে যাব, যে হযরত আবু বকর কে ছিলেন সেই জিনিসটা আমরা আবার জানতে চাই। একটা জিনিস মনে হয় আজকে অ্যাড করলে বোধহয় ভালো হবে। হ্যাঁ, বিষয়টা কি স্যার? আজকে আপনি যেগুলো বলেছেন সেগুলোর সাথে রিলেটেড হচ্ছে মানে কোরআন, প্রথম কোরআন ইয়ামামার যুদ্ধে যখন স্যার 300 কোরআনে হাফেজ সাহাবী শহীদ হয়েছিলেন,
তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শঙ্কিত হয়েছিলেন যে এভাবে সাহাবী যদি মারা যায় যুদ্ধের মধ্যে, তাহলে কোরআন তো মানে মানে মুছে যাওয়ার সম্ভাবনা আছে, বা আমাদের ভবিষ্যতে হ্যাঁ, ঠিক সংকলন আছে। করতে কষ্ট তুমি হবে। যে এই যে যে সিদ্ধান্তে তিনি হ্যাঁ, মানে কোরআন সংকলন করেছিলেন। রুহুল, তুমি যে কথাটা বলেছো সেটা আগামী ক্লাসে হবে, কারণ ত্রাণকর্তা হিসেবে কিন্তু ওনার এই অবদানগুলো আসবে, বুঝছো? তো আজকে রাইট স্যার, ইয়েস। হ্যাঁ, আজকে যে পাঠটা আমরা পড়লাম সেখানে আমরা তাইলে জানতে পারলাম যে তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। তার সময়কাল ছিল 632 খ্রিস্টাব্দ থেকে কত 634 খ্রিস্টাব্দ, 2 বছর 3 মাস তিনি খোলাফায়ে রাশিদিনের 3 মাস দায়িত্বে ছিলেন। হ্যাঁ, এবং তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যবন্ধু ছিলেন। তাকে সিদ্দিকী উপাধি দেওয়া হয়েছিল। তার কন্যা, তার কন্যার সাথে মহানবীর হযরত আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে? তিনি একদিকে শ্বশুর ছিলেন, তিনি তাইম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল কি? আবু কুহাফা। আবু উসমান হ্যাঁ, আবু কুহাফা। হ্যাঁ, তার মাতার নাম ছিল উম্মুল খায়ের সালমা। তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তার সম্পর্কে মহানবী বলেছিলেন, হযরত আবু বকরের সম্পদ ছাড়া অন্য কারো এত বেশি সম্পদ উপকারে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আবু বকরকে কেউ অতিক্রম করতে পারে নাই ইসলামের সেবায়। এবং তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা পূরণের জন্য সিরিয়া অভিযান করেছিলেন। তাইলে আমরা বুঝতে পারছি যে ইসলামের প্রাথমিক কালে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন। প্রথম ইসলাম গ্রহণকারী একজন বয়স্ক লোক হিসাবে তিনি মহানবীর মিরাজ গমনকে বিশ্বাস করেছিলেন। এই জিনিসগুলো আজকে আমরা জানি। ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার, খুবই প্রাণবন্ত একটা আলোচনা হয়েছে, যার কারণে প্রশ্ন থাকার কথা। স্যার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্পর্কে আরেকটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে মানে আল্লাহর পরে যদি আমার কোনো প্রিয় বন্ধু বা আমার খুব কাছের কেউ থাকে, তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ভেরি গুড। এই একটা কথা সংযোজন করে আরো পূর্ণতা দিয়েছো, আমি সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে এতটুকু জানার পরে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো কিছু ব্যাপকভাবে আলোচনা করার জন্য ইচ্ছে পোষণ করছি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাস তোমাদের উপকারে আসবে। আমরা কন্টিনিউ এই ক্লাসগুলো চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই কোভিড-19 করোনা ভাইরাস আমাদের দেশকে এইরকম একটা বিপর্যয়ের মুখে রাখবে। ততদিন পর্যন্ত আমরা এইরকম ক্লাসগুলো চালিয়ে আশা করি তোমাদের শিক্ষাক্ষেত্রে যে সমস্যাটা এখন বিরাজ করছে সেখান থেকে কিছুটা হলেও উত্তরণ ঘটাতে পারবো। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার দুই শিক্ষার্থীকে, আব্দুল মান্নান রানা এবং রুহুল আমিন, আজকে জয়েন করার জন্য। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ জনাব কেটিং অং এবং উপাধ্যক্ষ জনাব আবু মোহাম্মদ জাফর সাদেক, যাদের এইরকম সুচিন্তিত চিন্তায় আজকে আমাদের এই দুর্যোগকালীন সময়ে আমাদের ছাত্রছাত্রীরা এখনো শিক্ষা লাভ করতে পারছে। তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।